সিডনির কমনওয়েলথ ব্যাংক স্টেডিয়ামে যেন আজকের জন্য এক নতুন উত্তেজনার কেন্দ্রবিন্দু। স্থানীয় সময় দুপুর 12টা শুরু হওয়া চীনের প্রেস কনফারেন্সের শেষ হবার ঠিক 15 মিনিট পরে বাংলাদেশের দলের প্রেস কনফারেন্স শুরু হলো। মঞ্চে বসেছিলেন অধিনায়ক আফিদা খন্দকার ও হেড কোচ পিটার বাটলার। গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী চীন ও উত্তর কোরিয়া। দুই দলের আক্রমণভাগই যথেষ্ট প্রভাবশালী, তাই এই ম্যাচে ডিফেন্সের উপর চাপ থাকবে সবচেয়ে বেশি। বাটলার মনে করেন, এ দলের বিপক্ষে খেলতে হলে ডিফেন্সিভ ঠিক রাখতে হবে। মাঠে দেখা যাবে কৌশল কতটা কার্যকর হবে সেটা 3 জন নাকি 4-5 জনের আকারে। অধিনায়ক আফিদা রক্ষণভাগের অন্যতম ভরসা, চীনের আক্রমণ সামলাতে তার দায়িত্ব বড়। আফিদা বলেন, আমরা এখানে বেশ কিছুদিন ধরেই অনুশীলন করেছি, দিনকে দিন উন্নত করেছি। আমরা হাইলাইট ডিফেন্সে খেলবো, যা অনুশীলনে অভ্যস্ত করেছি। আগামীকাল দুপুর 2টায় বাংলাদেশ সময় লাল সবুজের প্রতিনিধিরা মাঠে নামবে। সিডনির আবহাওয়া তখন একটু ঠান্ডা এবং বাতাসও বেশ থাকবে। সন্ধ্যায় খেলা হলে ফ্লাইট লাইটের আলোয় খেলা হবে, কিন্তু বাটলার আশ্বস্ত, এটা কোনো সমস্যা হবে না। আমরা জুবলি স্টেডিয়ামে অনুশীলন করেছি, যা অনেক ভালো মানের। বাংলাদেশ দলের জন্য এটি শুধু খেলা নয়, একটি পরীক্ষা, যেখানে ডিফেন্সের কৌশল, একগ্রতা আর অধিনায়কের নেতৃত্বই হবে বলে চাবিকাঠি। চীনের আক্রমণের বড় ঝড় সামলাতে তারা প্রস্তুত, আর সিডনির মাঠ সেই চ্যালেঞ্জের সাক্ষী হবে।